দেখো আমরা রাশিবিজ্ঞানের ক্লাস 9 এর রাশিবিজ্ঞানের কষে দেখি 11.2 এর ক্লাস নাম্বার বা পার্ট নাম্বার 7 দেখব। আমরা কি করবো আজকে কষে দেখে 11.2 এর অঙ্কগুলো করব, ঠিক আছে? তাহলে চলো ডাইরেক্ট আমরা অঙ্কে যাই। দেখো 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। 1 নম্বর অঙ্কটা ভালো করে দেখো, যে বকুলতলা গ্রামের 50টি দোকানের দৈনিক লাভ নিচে ছক করে লিখলো, ঠিক আছে? যে দৈনিক লাভ দেওয়া আছে আর দোকানের সংখ্যা আছে। উপরের তত্ত্বের আয়তলেখ অঙ্কন করি। আয়তলেখ কিভাবে অঙ্কন করতে হয় তোমরা জানো কি? আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে শ্রেণীর সীমানা আর একটা হচ্ছে পরিসংখ্যা। এই দুইটা জিনিস ছাড়া আমরা আয়তলেখ অঙ্কন করতে পারবো না। তাহলে কি এখানে দেওয়া আছে আমাদের শ্রেণীগুলো কি কি দেওয়া আছে, যে 0 থেকে 50, 50 থেকে 100, 50 থেকে কত দেওয়া আছে 100, 100 থেকে 150, আর 150 থেকে 200, আর 200 থেকে 250, ঠিক আছে? এগুলো দেওয়া আছে আমাদের কি শ্রেণী দেওয়া আছে। এখন কি আমাদের একটা জিনিস লক্ষ্য করতে লাগবে, যে দেখো প্রথম শ্রেণীর উচ্চসীমা 50, দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা 50। তার মানে কি প্রথম শ্রেণীর উচ্চসীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা কি একই? তার মানে এটা কি শ্রেণীর বহির্ভূত পদ্ধতি। তাহলে শ্রেণীর বহির্ভূত পদ্ধতিতে কি হয়, যে শ্রেণীর সীমা আর শ্রেণীর সীমানা একই হয়, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? শ্রেণীর সীমানা পেলাম। এখানে দেওয়া আছে কত, যে 0 থেকে 50-এর পরিসংখ্যা কত দেওয়া আছে 8। তাহলে এটা কি হচ্ছে পরিসংখ্যা। তাহলে 50 থেকে 100-এর মধ্যে দেওয়া আছে 15, 100 থেকে 150-এর মধ্যে দেওয়া আছে 10, 150 থেকে 200-এর মধ্যে দেওয়া আছে 12, আর 200 থেকে 250-এর মধ্যে দেওয়া আছে 5। তাহলে কি হচ্ছে আমাদের শ্রেণীর সীমানা পাইলাম আর পরিসংখ্যা পাইলাম, ঠিক আছে? এখন আমরা আয়তলেখ কিভাবে অঙ্কন করব তোমরা দেখো। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো আয়তলেখা অঙ্কন করতে হলে আমাদের প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অক্ষ, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমাদের অঙ্কন করতে লাগবে। তাহলে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা কিভাবে অঙ্কন করব। এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। বোঝা গেছে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কিভাবে আঁকলাম? তাহলে এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপারে তোমরা রাখবে, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? এখন এক্স অক্ষের দিকে আমরা নেব, যে মানে শ্রেণীর সীমানাটা হচ্ছে এক্স অক্ষের দিকে নেব। তাহলে হচ্ছে কি দৈনিক লাভ বা টাকা, এটা হচ্ছে আমরা কি এক্স অক্ষের দিকে নেব। আর ওয়াই অক্ষের দিকে নেব দোকানের সংখ্যা। তাহলে হবে দোকানের সংখ্যা নেব কি আমরা ওয়াই অক্ষের দিকে। তাহলে দেখো প্রথমে কি দেওয়া আছে, যে দৈনিক লাভ। দৈনিক লাভ আমাদের কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 0। এখানে আমরা ধরবো 50, এখানে ধরবো 100, এখানে ধরবো 150, এখানে ধরবো 200। হচ্ছে না, ছোট হচ্ছে। তারা একটা কাজ করি, তো আমি এইখানে নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে এটা কি হবে, দোকানের দোকানের সংখ্যা। তাহলে এখানে 200 আর এখানে হবে, এটাকে আর একটু বাড়িয়ে নেব, এই পর্যন্ত নিলাম। তাহলে আমার এখানে হবে 250, ঠিক আছে? বোঝা গেছে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন দেখো কি করব। এখন হচ্ছে আমাদের পরিসংখ্যা কত দেওয়া আছে, 8 দেওয়া আছে 0 থেকে 50-এর। তাহলে আমরা এইদিকে কত নেব, এদিকে নেব, এটাকে নেব আমরা 5, এটাকে নেব আমরা 10, এটাকে নেব আমরা 15, এটাকে নেব আমরা 20,
ঠিক আছে, 20 পর্যন্ত নিলে হবে। এখন দেখো প্রথমে কি হচ্ছে, এদিকে আমরা কি লিখবো পরিসংখ্যা, আর এদিকে হচ্ছে শ্রেণী সীমা। তাহলে শ্রেণী সীমা হচ্ছে 0 থেকে 50, আর পরিসংখ্যা দেওয়া কথা হচ্ছে 0 থেকে 50 এর পরিসংখ্যা দেওয়া আছে 8। তাহলে আমরা এদিক থেকে পরিসংখ্যা নেব, 8 ঘর পর্যন্ত পরিসংখ্যা খোঁজো। 8 ঘর পর্যন্ত পরিসংখ্যাটা হবে আমার এইদিকে, দেখো এইটা 5, তাহলে 5 থেকে 6, 7, 8, তাহলে আমার পরিসংখ্যাটা হলো কি 8, এটা হলো 8। তাহলে 0 থেকে 50 পর্যন্ত বোঝা গেছে। এই যে কালারটা বোঝা যাচ্ছে, যে 0 থেকে 8। তারপরে দেখো কি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 50 থেকে 100 কত দেওয়া আছে, 15 পরিসংখ্যা। তাহলে পরিসংখ্যা আমরা নেব কত, 15। তাহলে এটা পরিসংখ্যা আমরা নেব 15, তাহলে 10, এটা হচ্ছে 15। শ্রেণী কত হচ্ছে 50 থেকে 100, তাহলে আমাদের কি হবে, এটা হবে 15। বোঝা গেছে। এখন তারপরে কি দেওয়া আছে, যে 100 থেকে 50-এর পরিসংখ্যা কত দেওয়া আছে, 100 থেকে 150-এর পরিসংখ্যা দেওয়া আছে তোমার 10, তাহলে আমরা কত নেব, 10। তাহলে এইটা হচ্ছে 100, 100 থেকে 150-এর পরিসংখ্যা হচ্ছে 10, 10 হচ্ছে কত এখানে, তাহলে এইখান থেকে আমি নেব এই যে 10। বোঝা গেছে। তাহলে 100 থেকে 150 গেল। আবার কি হবে, যে 150 থেকে 100 150 থেকে 200, 200 এর মধ্যে পরিসংখ্যা কত দেওয়া আছে, 12। তাহলে এবার আমরা কত নেব, 12 নেব। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। এখন তাহলে কি 150 থেকে 200, 150 কি এখানে, 150 থেকে 200 পর্যন্ত নেব 12। তাহলে এখানে হচ্ছে 10, 11, 12। তাহলে হচ্ছে আমার এইখান থেকে এইটা হচ্ছে কি, যে 150 থেকে 200। বোঝা যাচ্ছে। এখন কি করব, যে এখন করব যে এখন বাকি কি আছে, যে 200 থেকে 250 এর মধ্যে কত থেকে আছে, 200 থেকে 250 এর মধ্যে পরিসংখ্যা দেওয়া হচ্ছে 5। তাহলে আমরা 5 পরিসংখ্যাটা নেব। পরিসংখ্যাটা কি হবে, উপরের দিকে। তাহলে এই দিক থেকে কত, 5, 5 হচ্ছে 5 এর পরিসংখ্যা হবে। শ্রেণী আছে কি 200 থেকে 250, তাহলে এটা হবে 200 থেকে 250। বোঝা গেছে। এইটা বোঝা গেছে তো, ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে বলো। এখন দেখো কি করব আমি। এখন এইটাকে তোমরা করবে যে এটার সঙ্গে এটা যুক্ত করবে একদম উপর থেকে নিচ পর্যন্ত, তারপরে এটা থেকে একদম নিচ পর্যন্ত অ্যাড করবে, এটা থেকে এই পর্যন্ত, সরি উপর পর্যন্ত, তারপর এইখান থেকে এই পর্যন্ত, আর এইখান থেকে এই পর্যন্ত। বোঝা গেছে কি করলাম, কিভাবে আঁকলাম? আর এইটা তো তোমার আসছেই। তাহলে দেখো আমাদের আয়তলেখ আমাদের তৈরি হয়ে গেল। এখন যদি তোমরা একটু বোঝাতে চাও তাহলে অবশ্যই এখানে একটু কালার দিতে পারো। কালারে তো হয় না, এখানে তোমরা যে কোনো একটা কালার দিতে পারো। দেখো বোঝা গেছে কি করলাম? তাহলে এটা আমাদের কি হলো, 1 নম্বরের উত্তর। 1 নম্বর অঙ্ক আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। কিভাবে আঁকলাম বোঝা গেছে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবো। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। কিভাবে আয়তলেখ আঁকতে লাগবে, এটাকে তোমরা এইভাবে দিতে পারো, এরকম করে দাগ দাগ দিতে পারো, বুঝছো? এরকম করে দাগ দাগ দিতে পারো, যাতে বুঝতে পারে যে তোমরা এরকম করে আঁকছো। দেখো এইখানে আমার ল্যাপটপে আমি ক্লাসটা বানাইতেছি, তার জন্য হয়তো তোমাদেরকে বুঝাইতে একটু অসুবিধা হচ্ছে, দেখতে অসুবিধা হচ্ছে গ্রাফ পেপারে। তাই যদি খাতা কলমে হইতো তাহলে অবশ্যই ভালো করে বোঝানো যেত। এখন দেখো এইখানে একটা মেন পয়েন্ট কি লিখবে, মেন পয়েন্ট হচ্ছে যে
মেইন পয়েন্টটা তোমরা কি লিখবে তোমাদেরকে একটু বলি, যেটা না লিখলে তোমরা পরীক্ষায় 5-এর মধ্যে 5 পাবে না। দেখো এখানে তোমরা লিখবে যে ওয়াই অক্ষের দিকে ছোট, মানে একটি ছোট বর্গকে 1 একক ধরছি, 1 একক ধরেছি। তার মানে কি, যে ওয়াই অক্ষের দিকে আমরা কি, দেখো একটু জুম করে দেখাচ্ছে তোমাকে, ভালো করে বুঝবে। দেখো এখানে কি একটা ঘর, একটা ছোট বর্গ আছে না, ছোট বর্গ দেখতে পাচ্ছ? দেখো ছোট বর্গ আছে তোমাদের, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা এরকম কি এইটা থেকে এই পর্যন্ত কি 10টা আছে বর্গ। তাহলে আমরা কি করছি যে বর্গগুলো তোমাদেরকে, তাহলে এই ছোট বর্গটাকে আমরা 1 একক ধরছি, এদিকে 1 2 করে এদিকে 20 পর্যন্ত নিয়েছি, বোঝা যাচ্ছে। আর এইদিকে আমরা কি করছি, দেখো এইদিকে আমরা কত নিয়েছি, এদিকে আমরা নিয়েছি এখানে হচ্ছে কি 0 থেকে 50-এর মধ্যে 10টা ঘর আছে, ভালো করে তোমরা গুনবে, 10টা ঘর আছে, তার মানে একটা বর্গকে আমরা কত নিয়েছি, 5 একক। তাহলে 50 থেকে 100 এরকম কি তাহলে আমরা এখানে কি লিখবো, যে এক্স অক্ষের দিকে একটি ছোট বর্গ সমান সমান 5 একক ধরেছি। বোঝা গেছে? এটা তোমরা ছোট করে একটা কোণায় লিখে নেবে, বুঝছো? তো বোঝা গেছে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। এখন চলো 2 নম্বর অঙ্কে যাই। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে, যে মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের তালিকায় ছকে লিখলো। তার মানে কি উচ্চতা আর হচ্ছে বন্ধুদের সংখ্যা। তাহলে আমাদের কি দেওয়া আছে, যে শ্রেণীটা কি দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে শ্রেণী কত দেওয়া আছে, 136 থেকে 142, 142 থেকে 148, 148 থেকে 154, 154 থেকে দেওয়া আছে 160, আবার 160 থেকে দেওয়া আছে 166। ঠিক আছে, এগুলো কি দেওয়া আছে, আমাদের শ্রেণী দেওয়া আছে। এখন দেখো একটা জিনিস খেয়াল রাখো, আমাদের কি বলছে, আয়তলেখ অঙ্কন করতে বলছে। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের কি দরকার, এক হচ্ছে শ্রেণীর সীমানা, আর 2 হচ্ছে পরিসংখ্যা। বোঝা গেছে? এই দুটো জিনিস দিয়ে আমরা কি করব, আয়তলেখ অঙ্কন করব। তাহলে এখানে দেখো, যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত, 142, আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা 142, তার মানে সমান। তার মানে এটা কি শ্রেণীর বহির্ভূত পদ্ধতি। তাহলে শ্রেণীর বহির্ভূত পদ্ধতিতে কি আছে, শ্রেণীর সীমা আর হচ্ছে শ্রেণীর সীমানা কি একই হয়। তাহলে কি আমাদের এইটাই হবে কি শ্রেণীর সীমানা। বোঝা গেছে? তাহলে শ্রেণীর সীমানা দেওয়া আছে, আর এগুলো কি দেওয়া আছে, 12 18 26 14 5, এগুলো দেওয়া কি আছে আমাদের পরিসংখ্যা। বোঝা গেছে? এখন চলো আমরা আয়ত লেখো অঙ্কন করি। তার জন্য এখানে বোঝা যাচ্ছে, মুছে দিচ্ছি। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন দেখো আমরা কি করব, আমরা আগের মতোই এখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকাবো। এটা হলো কি এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে মানে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। বোঝা গেছে? এখানে নামগুলো অবশ্যই লিখবে, যে কোনটা কোন অক্ষ, এটা অবশ্যই লিখবে। এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে তোমরা এখন বলো যে আমরা এক্স অক্ষের দিকে কি নেব। এক্স অক্ষের দিকে অবশ্যই শ্রেণী নেব। এখন প্রশ্নে কি দেওয়া আছে, যে উচ্চতা বা সেমি দেওয়া আছে। তাহলে আমাদের কি এইটাই শ্রেণীর সীমানা। তাহলে আমরা এখানে কি লিখবো, এক্স অক্ষের দিকে উচ্চতা বা সেমি। বোঝা গেছে? আর ওয়াই অক্ষের দিকে কি নেব, বন্ধুদের সংখ্যা বা পরিসংখ্যা। তাহলে ওয়াই অক্ষের দিকে নেব বন্ধুদের সংখ্যা। তোমরা বুঝে নিও, আমার হাতের লেখা অত ভালো না, লিখতেও অসুবিধা হয় এখানে।
ঠিক আছে, তাহলে বন্ধুদের সংখ্যা। এখন দেখো আমাদের শ্রেণী কত দেওয়া আছে, 136 থেকে 142। তাহলে অবশ্যই এখানে আমরা কি ধরবো, 0 ধরবো। তাহলে আমরা যদি এখানে 142 করে নেই, তাহলে তাহলে এখানে আমরা শ্রেণীর দৈর্ঘ্যটা বার করি, কত আছে 142 থেকে 136, তাহলে হবে 6, তাহলে 6টা আছে। তাহলে আমাদের শ্রেণীর দৈর্ঘ্য 6। তাহলে আমরা এইদিকে কত একক নেব, 1 2 3 4 5টা আছে। তাহলে আমরা এখানে নেব 136, এখানে নেব 142, এখানে নেব 148, এখানে নেব 154, এখানে নেব 160, আর এখানে নেব 166। বোঝা গেছে? এদিকে শ্রেণীগুলো নিলাম, আর উপরের দিকে কি নেব, পরিসংখ্যা। পরিসংখ্যা আমরা কি নেব, এখানে নেব আমরা 5, এখানে নেব 10, এখানে নেব 15, এখানে নেব 20, এখানে নেব আমরা 25, আর এখানে নেব আমরা 30। এইদিকে কি 1 একক করে নিয়েছি। তোমরা ভালো করে গ্রাফ পেপারে দেখবে, তোমাদের এই 0 থেকে এই 10 পর্যন্ত দেখবে, মাঝখানে এই ছোট ছোট গুলো যে দেখা যাচ্ছে, এখানে 10 টাকা করে ঘর আছে। তার মানে হচ্ছে এইদিকে 1 একক করে নিলাম। বোঝা গেছে? তাহলে এখন চলো, এখন আমরা কি দেখবো, যে 136 থেকে 142 এর পরিসংখ্যা কত আছে। পরিসংখ্যা দেওয়া আছে 12। পরিসংখ্যা 12 দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি নেব, বুঝছো কি না বলো? তাহলে আমরা এদিক থেকে নেব কত, এখানে 5, এখানে 10, তাহলে কি হবে, আর 2 ঘর উপরে। তাহলে এখান থেকে আমাদের কি হবে, যে 136 পর্যন্ত হইলো আমাদের 12। বোঝা গেছে? এটা একটা গেল। বুঝছো কিভাবে নিলাম? এখানে কত পরিসংখ্যা দেওয়া আছে, কত 12। তাহলে এইখানে আমরা নিলাম 10, 10-এর 2টা ঘর উপরে, তাহলে হচ্ছে 12। আর শ্রেণী দেওয়া আছে তোমার 0 থেকে 136। সরি, এখানে একটা গড়বড় হয়েছে। এখানে দেখো আমরা 0 থেকে নিয়েছি, কিন্তু আমাদের শ্রেণী কত দেওয়া আছে, বোঝাচ্ছি তোমাদেরকে, ভালো করে বোঝাচ্ছি, দেখে নাও। যে এখানে আমরা কি নিয়েছি, 0 থেকে নিয়েছি এইটা, কিন্তু আসলে এটা 0 থেকে নেওয়া যাবে না। এটা আমরা নেব, আমাদের শ্রেণীতে কত আছে, 136 থেকে 142। তাহলে আমরা 136 থেকে 142-এর মধ্যে নেব। বোঝা গেছে? কি করব এখন? তাহলে দেখো এখন, তাহলে হবে এটা আমাদের মুছে দেব। এটা আমাদের ভুল হয়েছে, কারণ আমাদের শ্রেণীটা কি দেওয়া আছে, 132 থেকে 142। তাহলে আমরা নেব এখানে, এখানে হচ্ছে 10 আর 2 12, 10 আর 2 হচ্ছে 12। তাহলে এখান থেকে হবে আমার এই পর্যন্ত। বোঝা গেছে? 12টা বোঝা গেছে? এখন দেখো তারপরে কি আছে, যে পরিসংখ্যা কত দেওয়া আছে, 18। তাহলে আমাদের পরিসংখ্যা, তাহলে আমাদের শ্রেণীটা কত দেওয়া আছে, শ্রেণী আমাদের আছে তোমার 142 থেকে 148, আর পরিসংখ্যা দেওয়া আছে 18। তাহলে আমরা কি নেব এবার, আমরা নেব যে 142 থেকে, যে 142 থেকে 148-এর মধ্যে কত দেওয়া আছে, 18। তাহলে এটা হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে 20। তাহলে 20-এর 2 ঘর নিচে, এখানে হচ্ছে কত, 18। তো আমাদের শ্রেণী কি এই পর্যন্ত, 148 পর্যন্ত। বোঝা গেছে? এখন দেখো তারপরে আমরা কি করব, তারপরে আমরা নেব হচ্ছে, যে আমাদের শ্রেণী এটা গেল 18। এখন দেখো 148 থেকে 154, 148 থেকে 54-এর মধ্যে কত হচ্ছে, 26। তাহলে এখন আমাদের পরিসংখ্যা কত দেওয়া আছে, 26। তাহলে কতর মধ্যে, 148 থেকে 154-এর মধ্যে, 148 থেকে 54-এর মধ্যে কত, 26। তাহলে এটা হচ্ছে কি 25,
তাহলে 25 থেকে এক ঘর উপরে হবে 26। তাহলে এটা হচ্ছে কি আমাদের 25 থেকে মানে 26 হলো পরিসংখ্যাটা, আর এটা হচ্ছে আমাদের কি শ্রেণীর সংখ্যা 148 থেকে 154। তারপরে শ্রেণীর সংখ্যাটা কত আছে? তারপরে শ্রেণীর সংখ্যাটা একবার দেখে নাও। তারপরে শ্রেণীর সংখ্যা হচ্ছে তোমার 154 থেকে 160, এর পরিসংখ্যা কত হচ্ছে 14। তাহলে আমরা এদিকে কি নেব? এদিকে নেব আমরা 14। তাহলে চলো আমরা নেব কি 14। দেখো এটা হচ্ছে কি 10, এটা হচ্ছে 15। 15-র এক ঘর নিচে কত হবে? 14। তাহলে এইখানে হবে আমাদের 14। আর শ্রেণীটা হচ্ছে কি যে 154 থেকে 160। বোঝা গেছে? এখন দেখো নেক্সটে কি আছে তোমার? নেক্সটে হচ্ছে তোমার কি শ্রেণী হচ্ছে 160 থেকে 166, আর পরিসংখ্যা দেওয়া আছে 05। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যাটা কত? মানে পরিসংখ্যা দেওয়া আছে 05। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা দেওয়া আছে 160 থেকে 70। তাহলে এটা হচ্ছে কত? 5। তাহলে 160 থেকে 166। বোঝা গেছে? এখন কি করবে দেখো, এখন হচ্ছে তোমার এটা মেন কাজ। মেন কাজটা হলো কি যে তোমাদেরকে এই লাইনগুলো নিচ পর্যন্ত লাগাতে লাগবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত, আবার এইখান থেকে এই পর্যন্ত, আবার এইখান থেকে এই পর্যন্ত, আবার এইখান থেকে এই পর্যন্ত, আর এইখানে হচ্ছে এইটা। বোঝা গেছে? এইটা হচ্ছে কি আমাদের আয়তলেখ। কি হচ্ছে আমাদের আয়তলেখটা কি হলো? আমাদের তৈরি হলো। আয়তলেখটা আমাদের তৈরি হলো। এখন তোমাদের কি লিখতে হবে? নিচে লিখতে হবে যে ওয়াই অক্ষের দিকে কি যে একটা বর্গকে আমরা কি 1 একক ধরছি, ঠিক আছে? আর নিচে আমরা কি 10টাকে আমরা মানে 10টাকে আমরা 6 ঘর ধরছি। তাহলে এখানে যদি আমরা করি তাহলে হচ্ছে ভাগ করি, তাহলে আমাদের কত বার হবে? 4.640, 6×6 = 36। তাহলে এখানে আমরা একটা বর্গকে আমরা ধরেছি 1.67। বোঝা গেছে? এটি লেখা দরকার। দেখো এখন তোমরা হয়তো এটাকে কালারিং করতে পারো এরকম করে, বা যে কোনো কালার দিয়ে এটাকে বা কলম দিয়ে এরকম করে তোমরা দিতে পারো, ভালো করে টেনে টেনে। বুঝছো? তাহলে কি হলো? এটা আমাদের 2 নম্বর অঙ্ক এরকম। কত ইজি! বোঝা গেছে? আর এইটা তোমাদের অবশ্যই বুঝতে অসুবিধা হবে, কারণ দেখো ল্যাপটপে আমি ক্লাস করাচ্ছি, এইখানে লিখতে অনেক অসুবিধা হয় গ্রাফ পেপারে, তাই হয়তো বুঝতে অনেক অসুবিধা হচ্ছে। আর এখানে অনেক ঝামেলা, বুঝছো? হাতে কলমে হইলে যদি আগার হতো হাতে কলমে, তাহলে এত টাইমও লাগতো না, আর ভিডিওগুলো লম্বাও হইতো না। তাহলে চলো এখন আমরা 3 নম্বর অঙ্কে যাই। বোঝা গেছে তো 2 নম্বরটা? বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। 3 নম্বর অঙ্ক হয়ে যাই। দেখো 3 নম্বরে কি বলছে যে আমাদের পাড়ায় 10 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত বাসিন্দাদের মধ্যে হিন্দিভাষী লোক সংখ্যা সংগ্রহ করে নিচের তালিকা দেওয়া আছে। তাহলে বয়স দেওয়া আছে আর হিন্দিভাষী লোকের সংখ্যা দেওয়া আছে। বয়সটা দেখো কি দেওয়া আছে, এইখানে সমস্যা। আমাদের শ্রেণী দেওয়া কি আছে? 10 থেকে 15, আর তারপরে হচ্ছে 16 থেকে 21, তারপরে হচ্ছে 22 থেকে 27, আর হচ্ছে 28 থেকে 33, 34 থেকে 39, আর হচ্ছে 40 থেকে 45। এইটা কি দেওয়া আছে? আমাদের শ্রেণীর সীমা দেওয়া আছে। এখন আমাদের কি বলছে? আয়তলেখ। আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদের কি লাগবে? যে শ্রেণীর সীমানা লাগবে, শ্রেণীর সীমানা লাগবে, আর কি লাগবে? পরিসংখ্যা। পরিসংখ্যা তো দেওয়াই আছে যে হিন্দি ভাষার লোকের সংখ্যা, তার মানে এগুলো কি হচ্ছে? পরিসংখ্যা। আর আমাদের শ্রেণীর সীমানাটা বার করতে হবে। এখন দেখো এখানে লক্ষ্য করো যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা কত? 15, আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 16। তার মানে কি? 1-এর ব্যবধান। তার মানে এটা হচ্ছে কি শ্রেণীর অন্তর অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে শ্রেণীর অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমরা কি করব? যে এইটাকে আমরা শ্রেণী যদি সীমানা করি, তাহলে হচ্ছে কি নিম্ন শ্রেণী থেকে নিম্ন সীমানা থেকে
কি করব 0.5 বিয়োগ করব, আর হচ্ছে উচ্চ সীমা থেকে বা উচ্চ সীমাকে আমরা 0.5 যোগ করব। বোঝা গেছে? কিভাবে কি করব, যে শ্রেণীর সীমা থেকে শ্রেণীর সীমাটা বার করব। বোঝা গেছে কি করব? তাহলে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার 6 নম্বর ভিডিওটা দেখবে, ওইখানে বোঝা যাচ্ছে। তাহলে এখন দেখো আমাদের শ্রেণীর সীমানাটা কি হবে। 10 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি, আর 15 থেকে যদি আমরা 0.5 যোগ করি, তাহলে আমাদের শ্রেণীর সীমানাটা কি হবে, এখানে হবে 9.5 আর এখানে হবে 15.5। তারপরে আছে 16 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 15.5 থেকে 21.5। তাহলে দেখো ভালো করে তোমাদেরকে বোঝাচ্ছি লিখে, এগুলো মুছে দিচ্ছি। কিভাবে করতে লাগে ওটা তো বুঝছো। এখন দেখো এইখান থেকে দেখো যে 10 থেকে যদি আমরা 0.5 বাদ দিই তাহলে হবে 9.5, আর 15 থেকে 0.5 করলে হচ্ছে 15.5, আর 16 থেকে আমরা 0.5 যদি বিয়োগ করি তাহলে হবে 15.5, আর হচ্ছে 21 থেকে 0.1 যোগ করলে হবে 21.5, আবার 22 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে হবে 21.5, আর এদিকে 27 থেকে 0.5 যোগ করলে 27.5, আবার এদিকে যদি 28 থেকে আমরা 0.5 বিয়োগ করি তাহলে হবে 27.5, আর এদিকে হবে তোমার যোগ করলে হবে 33.5, এদিকে হবে বিয়োগ করলে 34 থেকে 0.5 বিয়োগ করলে হবে 33.5, আর এদিকে হবে 34.5, আর 40 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে হবে এখানে 39.5, তাহলে এখানে হবে 40 থেকে 0.5 বিয়োগ করলে 39.5, আর 45 থেকে 0.5 যোগ করলে 45.5। তাহলে এটা কি হচ্ছে আমাদের শ্রেণীর সীমা বাড়ালো। তাহলে এখানে পরিসংখ্যাটা কত হচ্ছে, যে 9 থেকে 5 বা 15 থেকে 5-এর পরিসংখ্যা দেওয়া আছে 8, এখানে দেওয়া আছে পরিসংখ্যা 14, এটার পরিসংখ্যা দেওয়া আছে 10, এটার পরিসংখ্যা দেওয়া আছে 20, এর পরিসংখ্যা দেওয়া আছে 6, আর এর পরিসংখ্যা দেওয়া আছে 12। তাহলে আমাদের কি হলো, শ্রেণীর সীমানা বাড়াইলো, পরিসংখ্যা বাড়াইলো। এখন আমরা কি করব, যে আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখ অঙ্কন করতে হলে আমাদের কি দরকার, যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অক্ষ, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমরা বানাবো। তাহলে দেখো তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বানাইলাম, বোঝা যাচ্ছে কি তোমাদের? তাহলে এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের দিকে আমরা কি নেব, শ্রেণীর সীমানা। শ্রেণীর সীমানা কি দেওয়া আছে, বয়স বা বছরে, আর এদিকে কি হবে পরিসংখ্যা। পরিসংখ্যাটা কি দেওয়া আছে, যে লোকের সংখ্যা বা হিন্দি ভাষার লোকের সংখ্যা। তোমার পুরোটাই লিখবে, ঠিক আছে, আমি শুধু শর্টকাটে লিখছি লোকের সংখ্যা। এখন দেখো এইটা কি হচ্ছে আমাদের 0, তাহলে আমাদের কত দিয়ে শুরু হবে, যে 9.5 দিয়ে, 9.5 দিয়ে, তো 10 থেকে 15। তাহলে এখানে আমরা যদি এইটাকে আমরা ধরবো 5, এটাকে ধরবো 10, না সরি 10 না, এটাকে আমরা ধরবো কত, যে 9.5। এইখানে আমরা কি শ্রেণীর সীমানাটা লিখবো 9.5, তাহলে এটাকে আমরা লিখবো 15.5, এটাকে লিখবো আমরা 21.5, এটাকে লিখবো আমরা 27.5, এটাকে লিখবো আমরা 33.5, এটাকে লিখবো আমরা 39.5, এটাকে লিখবো আমরা 45.5। বোঝা গেছে? এদিকে কি লিখলাম আমরা, শ্রেণীর সীমানাগুলো লিখলাম, এদিকে লিখবো আমাদের পরিসংখ্যা।
পরিসংখ্যা কি হবে? এটা হবে তোমার 5, এটা হবে 10, এটা হবে 15, এটা হবে 20, আর এটা হবে তোমার 25। বোঝা গেছে? এখন দেখো আমরা কি করব। আমাদের প্রথমে দেখো কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে তোমার যে শ্রেণীর প্রথম শ্রেণীটি কি দেওয়া আছে 9.5 থেকে 9.5 থেকে 15.5 এর পরিসংখ্যা দেওয়া হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, তাহলে হচ্ছে 2 ঘর নিচে। এটা হচ্ছে তোমার কি যে সরি 9 থেকে, এটা তো তোমার 5 থেকে হলো, আমাদের কি লাগবে যে 9 থেকে। তাহলে 9 থেকে হবে তোমার এইখানে, এইখানে দেখো 9.5 না, 9.5 থেকে দেওয়া আছে 8। তাহলে এটা হচ্ছে আমাদের একটা শ্রেণীর সীমানার পরিসংখ্যা যে 9.5 থেকে 15.5। তারপরে কত দেওয়া আছে আমার, তারপরে দেওয়া আছে যে পরিসংখ্যা কত হচ্ছে 14। তাহলে এখানে আমাদের কি হবে, উপরের দিকে কি হবে 14 হবে। আর পরিসংখ্যাটা কত দেওয়া আছে যে 15.5 থেকে 21.5। তাহলে 15.5 থেকে 21.5 এইদিকে দেওয়া আছে আমাদের 14। তাহলে এটা যদি 15 হয় তাহলে এর এক ঘর নিচে হবে কি 14। এটা কি 15.5 থেকে 21.5, বোঝা গেল? তারপরে দেওয়া আছে 10। তাহলে 21.5 থেকে 27.5 এর পরিসংখ্যা কত 10। তাহলে এইখান থেকে কত হবে, এখান থেকে এই পর্যন্ত হবে পরিসংখ্যা 10। তারপরে দেওয়া আছে তোমার 27.5 থেকে 35.5 এর পরিসংখ্যা দেওয়া আছে 20। তাহলে এটা হবে 20, এখানে আছে 20, এখান থেকে এই পর্যন্ত। তারপরে আছে কি যে 33.5 থেকে 39.5, 33.5 থেকে 39.5 এর পরিসংখ্যা দেওয়া আছে 6। তাহলে এটা হচ্ছে 5, 5 আর 1 কত হবে 6। তাহলে এইখান থেকে এইখানে, বোঝা গেছে? এখন দেওয়া হচ্ছে 39.5 থেকে 45.5, 39.5 থেকে 45.5 এর পরিসংখ্যা দেওয়া হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে 10, 11, এই 12। বোঝা গেছে? এখন দেখো আমরা কি করবো, এইটা করার পর তোমরা কি করবে যে এইখান থেকে এই পর্যন্ত দেবে, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, তারপরে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে সরি এর উপর থেকে হবে, এখান থেকে এই পর্যন্ত দিলাম, মানে অ্যাড করলাম সবগুলো নিচ থেকে। বোঝা গেছে? তাহলে কি হলো আমাদের, এগুলো কি হলো, এগুলো হলো আমাদের আয়তলেখ। আয়তলেখ তাহলে আমরা অঙ্কন করলাম। বোঝা গেছে আয়তলেখ কিভাবে অঙ্কন করে? অবশ্যই বুঝতে পেরেছো, আমাদের 3টে অঙ্ক হয়ে গেল, 1 থেকে 3 হয়ে গেল। আর অবশ্যই তোমরা লিখবে যে একটা ছোট বর্গকে কত ঘর কত একক নিয়েছো, সেটা অবশ্যই তোমরা একটা সাইডে লিখবে। তাহলে এরকম করে যদি দেই তাহলে এটা হচ্ছে কি আমাদের আয়তলেখ, এটা হচ্ছে কি 3 নম্বর অঙ্ক। বোঝা গেছে? আমরা এদিকে উপরের দিকে একটা ঘরকে 1 একক নিয়েছি, আর নিচের দিকে একটা ঘরকে 1 একক ধরেছি। বোঝা গেছে? চলো এখন 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়তলেখ অঙ্কন করি। তাহলে কি দিয়েছে, আয়তলেখ অঙ্কন করতে বলেছে। এখানে কি দেওয়া আছে, শ্রেণী দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। তো আয়তলেখ যদি আমরা অঙ্কন করি, আয়তলেখ যদি অঙ্কন করি তাহলে আমাদের কি দরকার, এক হচ্ছে শ্রেণীর সীমানা আর একটা হচ্ছে তোমার পরিসংখ্যা। ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কে কি দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে আর শ্রেণী কত দেওয়া আছে দেখো, শ্রেণী দেওয়া আছে 1 থেকে 10, বা 11 থেকে 20, 21 থেকে 30, আবার 41 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60। এগুলো কি দেওয়া আছে, আমাদের শ্রেণী দেওয়া আছে। এখন এইখানে আমাদের একটা লক্ষ্য করব যে দেখো, এইখানে প্রথম শ্রেণীর উচ্চ সীমা 10 আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা 11। তার মানে এটা কি শ্রেণীর অন্তর্ভুক্ত, শ্রেণীর
অন্তর্ভুক্ত পদ্ধতি। তাহলে কি করব আমরা এখান থেকে শ্রেণীর সীমাটা কিভাবে ব্যবহার করব, যে নিম্ন সীমা থেকে 0.5 যদি বিয়োগ করি, 1 থেকে 0.5 বিয়োগ করলে হবে 0.5, আর 10 থেকে যদি আমরা 0.5 অ্যাড করি তাহলে হবে 10.5। তাহলে 11 থেকে 0.5 বিয়োগ করলে 10.5, 20 থেকে 0.5 যোগ করলে 20.5। তাহলে এরকম করে আমরা কি করলাম, শ্রেণীর সীমানা বার করলাম। বোঝা গেছে কিভাবে বার করে? কতবার বোঝাবো বলো, একবার তো বুঝিয়ে দিয়েছি। এটার জন্য আমি এক্সট্রা একটা ভিডিও বানিয়েছি, তো এখানে আর কি বোঝাবো বলো, ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি, যদি বুঝতে না পারো জানাবে আমাকে কমেন্টে। বোঝা গেছে শ্রেণীর সীমানা কি বললাম? তাহলে হচ্ছে কি 0.5 থেকে 10-এর পরিসংখ্যা কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। এখানে পরিসংখ্যা 10.5 থেকে 20.5 এর পরিসংখ্যা দেওয়া আছে 3। তাহলে 20 থেকে 5 আর 30 থেকে 5 এর পরিসংখ্যা দেওয়া আছে 6। এখানে 30.5 থেকে 40.5 এর পরিসংখ্যা দেওয়া আছে 12। 40.5 থেকে 50.5 এর পরিসংখ্যা দেওয়া আছে 2। আর 50.5 থেকে 60.5 এর পরিসংখ্যা দেওয়া আছে 7। বোঝা গেছে? এখন আমরা কি লিখবো, আয়ত লিখবো। আয়ত লেখ অঙ্কন করলে কি করবো আমরা প্রথমে, ওই যে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা বানাতে লাগবে। তাহলে চলো আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা বানাই। তাহলে দেখো এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। গ্রাফ ছাড়া কিন্তু অঙ্ক হবে না, গ্রাফ খাতা ছাড়া তোমরা এগুলো অঙ্ক করতে পারবে না। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এইটা হচ্ছে তোমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষের দিকে কি থাকে, শ্রেণীর সীমানা। তাহলে এখানে কি লিখবো, যে শ্রেণীর সীমানা, শ্রেণীর সীমানা, আর এদিকে কি হবে, পরিসংখ্যা। পরিসংখ্যা, বোঝা গেছে? পরিসংখ্যা। এখন দেখো শ্রেণীর সীমানাটা কত দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কত, যে 0 থেকে 5। তাহলে এইটা আমরা ধরবো 0, আর এখানে ধরবো আমরা 0.5। তাহলে এইটাকে আমরা ধরবো কত, 10.5। তাহলে এটাকে ধরবো, দাঁড়াও এখানে একটা জিনিস দেখি। এখানে একটা জিনিস করি, এইখান থেকে চালু করি। এটাকে আমরা ধরবো 0.5, এটাকে ধরবো আমরা 10.5, এটাকে ধরবো আমরা 20.5, এটাকে ধরবো আমরা 30.5, এটাকে ধরবো আমরা 40.5। ঠিক আছে, 60.5 পর্যন্ত আছে। তাহলে এটাকে আমরা একটু এদিকে নিয়ে যাই, 40-50। তাহলে দেখো, ভালো করে দেখো আর বোঝো। আর এইটাকে নেব আমরা 40.5 গেল, এখন হবে কি 50.5, 50.5। আর এইটাকে নাও 60.5। বোঝা যাচ্ছে? আমাদের জায়গা শর্ট, তার জন্য তোমাদেরকে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। তোমরা গ্রাফ পেপারে ভালো করে দেখে নিও। এখন দেখো আমাদের 0.5 থেকে 0.8, এইদিকে নেব কত, এইটা নেব আমরা 5, এটাকে নেব 10, এটাকে নেব 15, এটাকে নেব 20, এটাকে নেব 25, এটাকে নেব 30। ঠিক আছে, তাহলে আমাদের পরিসংখ্যাগুলো কত দেওয়া আছে, 0.5 থেকে দেওয়া আছে 8। তাহলে আমরা 8টাকে কিভাবে নেব,
8 থেকে নেব আমরা এই দিক থেকে 5, 5 আর 10, 10 থেকে 2 ঘর নিচে। আর আমাদের শ্রেণীর সংখ্যা কিন্তু 0.5 থেকে 10.5, তাহলে হবে আমাদের এইখানে। বড় এত মোটা দিলে কি আর হবে? কালারটা একটু চেঞ্জ করি, দেখি হলুদ কালার বোঝা যায় কিনা। তাহলে এখানে হচ্ছে কি 0.5, 0.5 থেকে তোমাদের 10.5। দেখো হলুদ কালারে বোঝা যাচ্ছে কিনা। হলুদ কালারটা যদি বোঝা যাচ্ছে তাহলে বলবে। তারপরে দেখো 20.5 থেকে না 10.5 থেকে 20.5 এর পরিসংখ্যা কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে এর পরিসংখ্যা কত হবে? 3। তাহলে আমরা কি 3টা কি এখানে কত 10.5, 10.5 থেকে 20.5 এর পরিসংখ্যা দেওয়া আছে 3, তাহলে এর হচ্ছে 5, এর নিচে দেওয়া হবে তোমার 3। বোঝা গেছে? এখন দেখো যে 20.5 থেকে 30.5, 20.5 থেকে 30.5 দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে 6, এটা 5, তাহলে এক ঘর উপরে হবে কত? 6। 30.5 থেকে 40.5 এর পরিসংখ্যা দেওয়া আছে 12, তাহলে কি হবে? এটা হচ্ছে 10, 10 থেকে 2 ঘর উপরে এখানে হচ্ছে 12। তারপরে দেওয়া আছে কি 40.5 থেকে 50.5 এর পরিসংখ্যা দেওয়া আছে তোমার 2, তাহলে কি হবে? 1 ঘর আর 2 ঘর, তাহলে এটা কি হবে? 2 ঘর। তারপরে হচ্ছে 50.5 থেকে 60.5 এর পরিসংখ্যা দেওয়া আছে 7, তাহলে কত হবে? 5, 6, 7, 5 এটা 6, 7। বোঝা গেছে? এখন আমরা এগুলোকে কি করব? অ্যাড করব। আমরা যদি অ্যাড করি তাহলে এটা হবে এইখানে, এটা হবে এইখানে, এটা হবে এইখানে, যাতে ফাঁকা না থাকে কোনো। এটা হবে এইখানে, এটা হবে এইখানে, এটা হবে এইখানে, আর এটা এইখানে। হয়ে গেল আমাদের আয়ত লেখো। বোঝা গেছে? আয়ত লেখো হয়ে গেল। এখন তোমরা এদিকে একটু ডিজাইন করে দিতে পারো, এরকম করে চিহ্ন দিতে পারো, যাতে টিচার দেখতে বুঝতে পারে যে হ্যাঁ এইখানে হয়ে গেছে। বোঝা গেছে? তাহলে আমাদের 4 নম্বর অঙ্কটা 3 নম্বর আর 4 নম্বর অঙ্কটা প্রায় সেম, একই রকম। তাহলে 4 নম্বর আমাদের ক্লিয়ার। আর একটা ছকে কি লিখবে? যে এ ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষের দিকে কি একটা ছোট বর্গকে আমরা নিয়েছি 1 একক, আর এক্স অক্ষের দিকে একটা ছোট বর্গকে আমরা নিয়েছি 1 একক। বোঝা গেছে? এখন চলো 5 নম্বরে যাব না এখানে শেষ করো? এইখানে শেষ করি, ঠিক আছে? বাকিটা নেক্সট ভিডিওতে। তাহলে 1 থেকে 4 আমাদের কমপ্লিট। সো থ্যাংক ইউ। আমরা নেক্সট ভিডিওতে 5 থেকে 10 পর্যন্ত করার চেষ্টা করব।